নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী। আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। অন্য দিনের মতন আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো খাসির মাংসের রেসিপি। হ্যাঁ, মানে স্পেশালভাবেই দেখাবো। ভীষণ সাধারণ রান্না, কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর টেস্টও হয়। শুধু খাসির মাংস রান্না দেখাবো না, তার সাথে আমি দেখাবো পুরো নবমীতে যে আমরা মানে থালিটা করি, পুরো থালিটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন যে আমি থালিটা কিভাবে আপনাদেরকে করে দেখাই। চলুন। খাসির মাংস রান্নার জন্য প্রথমে আমি আপনাদের মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি ছোট ছোট দুটো টমেটো আর দুটো পেঁয়াজ, খুব বেশি পেঁয়াজ নিইনি। এখানে আছে হলুদ, এখানে আছে নুন আর ধনে আর জিরে একসাথে গুঁড়ো করা আছে। এটা আছে আদার পেস্ট, এটা আছে রসুনের পেস্ট, এটা কাঁচা লঙ্কা, এটা শুকনো লঙ্কা, এখানে আছে গোটা গরম মশলা আর 1 চামচের মতন টক দই। এখানে আমি 500 গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি। এই খাসির মাংসটা আমি ম্যারিনেট করে রাখবো। তা কী কী দিয়ে ম্যারিনেট করছি সেটা দেখুন। নিয়ে নিচ্ছি হলুদ, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো নুন, খুব সামান্য দই আছে, যেহেতু আমি টমেটো দেবো এখানে 1 চামচের মতন আমি দই দিয়ে দিচ্ছি। বেশি দেবো না, 1 চামচই আছে এখানে। আর আমি 2 চামচের মতন তেল দিয়ে দেব। 1 চামচ, 2 চামচ। এইভাবে যদি মাংসটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে মাংসটা না ভীষণ নরম হয়। তা আমি এরকমভাবে মাখিয়ে 1/2 ঘন্টার মতো রেখে দেব ঢেকে। পেঁয়াজগুলো কিন্তু এরকম পাতলা পাতলা করে কাটতে হবে। বেশ পাতলা পাতলা করে কাটলে না মানে ভালো খেতে, বেশ ভালো হয়। এটা পুরো একদম মানে খুব ভালো হয়, ভাজাটাও ভালো হয় আর রান্নাটাও ভালো হয়। তা আমি দেখিয়ে দিচ্ছি। এ দেখুন, এইভাবে কাটতে হবে। যত মিহি করে কাটবেন তত ভালো। মাংসের জন্য আমি 4টে আলু নিয়ে নিয়েছি। এই 4টে আলু আমি মধ্যখান দিয়ে কেটে নেব। গ্যাসটা ধরিয়ে নিয়েছি আর কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আলুগুলো আমি ভেজে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নেব। নুন যতটা লাগবে দেব আর হলুদও দিচ্ছি, হালকা করে হলুদ দেব। হলুদ দিয়ে নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নেব আলুটা। মাংসের আলু কিন্তু আমার লাল লাল করে এপিট ওপিট দুপিটি দেখুন পুরো ভালোভাবেই ভাজা হয়ে গেছে। দেখুন সবগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার আমি এটা তুলে রাখবো। আর এই তেজপাতাগুলো কিন্তু খুব ছোট ছোট, তার জন্য আমি 3টে দিয়েছি। এ দেখুন ভীষণ ছোট ছোট দিয়ে দিলাম ফোড়নে। একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এ দেখুন টমেটোগুলোও না আমি খুব সরু সরু করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলোও তাই। এবার আমি পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য যে মশলা আছে সেই মশলাগুলো অ্যাড করব এর সাথে। এখানে আদা রসুনটা কিভাবে দিচ্ছি দেখুন। এটা যেহেতু খাসির মাংস, এখানে আমি একটু আদাটা বেশি দেবো আর রসুনটা কম দেব। 1 চামচ,
দু চামচ আদা, আর রসুনটা চলে যাবে 1 চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। 1 চামচ, 2 চামচ, 2 চামচ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দেবো খুব অল্প, 1/2 চামচের মতো। দেখুন ধনে জিরেটাও আমি একসাথেই দিয়ে দেবো 1 চামচ। এবার আমি এগুলো সব একসাথে হালকা করে ভেজে নেব। দেখুন এই টমেটোগুলো আমি সরু সরু করে কেটে দিয়েছি, তার কারণ এখন বোঝা যাচ্ছে যে টমেটোগুলো আছে দেখুন পুরো একদম মিশে গেছে মশলার সাথে। তা আপনারা এরকম টমেটোগুলো পেঁয়াজও যেরকম সরু সরু করে কাটবেন আর টমেটোগুলো এরকম সরু সরু করে কাটবেন। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে মশলা ধোয়া যে জলটা, এটাতেই তো আসল টেস্ট আসে, এটা আমি দিয়ে দেব। এটা হচ্ছে মশলা ধোয়া জল। এটা আমি ঢেকে ঢেকে কষাবো, এরকমভাবে ঢেকে ঢেকে আমি কষাবো। গরম জল বসে দিয়েছি, গরম জলটা খুব সুন্দর টকবক টকবক করে ফুটছে, মানে গরম জল হয়ে গেছে। গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার আমি ওয়াও, দেখুন সমস্ত মশলা একদম গলে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব, তারপর আমি জল দিয়ে দেবো। আমি আলুটা দেওয়ার পরে 2-3 মিনিট আরও সুন্দর করে কষিয়ে নিলাম। আমার একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে। এবার আমি গরম জলটা দিয়ে দেবো। আপনারাও কিন্তু এখানে গরম জল দেবেন। মাংসটা সিদ্ধ হতে যতটা জল লাগবে আমি ততটাই জল দিচ্ছি। আর গরম জল দিলে না এই সঙ্গে সঙ্গে দেখবেন ফুটতে শুরু করে দেয়, দেখেছেন তো, মানে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করে দেয়। আর মাংসটা কিন্তু খুব ভালো টেস্ট হয়। আপনারাও এরকমভাবে কিন্তু গরম জল দেবেন। এবার আমি এটা ঢেকে দেবো, ঢেকে দিয়ে এটা সিদ্ধ হতে দেবো। সিদ্ধ হলেই আমার মাংসটা মোটামুটি হয়ে যাবে। সিদ্ধ হোক, গ্যাসটা জোর করে দিচ্ছি। আমার মাংসটা ওদিকে হচ্ছে আর এদিকে আমি একটু রেডি করে নিচ্ছি। আমার চাল যতটা দরকার ছিল আমি ততটা মেপে নিয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে গিয়ে আমি এখন এটা ধোবো, ধুয়ে তারপরে আমি 8 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আমি প্রথমে চালটা একটু ধুয়ে নেব। এই চালগুলো হচ্ছে বাসমতি চাল, আর এই চালটা দিয়ে ঘি ভাত হবে। এই পটলগুলো আমি ভাজবো। এই পটলগুলো আমি মধ্যখান দিয়ে চিড়ে নিচ্ছি। 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি, এটা আমি বেটে নেব গরম মশলাটা। দেখি মাংসটা কতটা হয়েছে। মাংসটা আমার হয়ে গেছে। এবার আমি এই গরম মশলাটা বেটে নিয়ে এসেছি, গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব।
আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার খাসির মাংসের ঝোল। আমি পটল আর আলু ভেজে নেব। জলটা খুব ভালো করে ফোটাতে হবে, জলটা ফুটিয়ে আর এরকমভাবে চালটা একদম ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে, তারপরে চালগুলো দিয়ে দিতে হবে। আর চালের মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো, তাহলে চালগুলো ঝরঝরে হবে ভাতটা যখন হয়ে যাবে। আমি ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটু ঘি দিয়ে দেবো এর মধ্যে। এই 1 চামচ ঘি দিয়ে দিলেই হয়ে যাবে। ঘিটা দেওয়ার পরে এটা আমি এখন করে ঝাঁকিয়ে নেব, তাহলে সমস্ত ভাতের মধ্যে জিনিসটা মিশে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, গ্যাসটা নিভিয়ে দিলাম। হয়ে গেল আমার ঘি ভাত। ভাতগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে। একটু মাংস নিলাম, একটু আলু নিলাম, রায়তা। ভীষণ ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আপনারা যদি এইভাবে বাড়িতে করে খান না, তাহলে দেখবেন পুরো নবমী জমে যাবে। তো আপনাদের আমি পুরো নবমীর থালিটা সাজিয়ে দেখিয়ে দিয়েছি, আর মাংস রান্নাটাও দেখিয়ে দিয়েছি আমি যেভাবে করেছি। এরকম যদি আপনারা করে খান, অতি অবশ্যই নবমীটা বেশ ভালো জমে যাবে। দেখবেন আপনারা করে, তাহলে রেসিপিটা কেমন লাগলো, থালিটাও কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট।